আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। ডিগ্রি পাস গণিত তৃতীয় বর্ষের গ বিভাগের একটি ম্যাথ আমরা করব, মান নির্ণয়ের ম্যাথ। এটা হচ্ছে ইন্টিগ্রেশন করতে হবে আমাদেরকে। তো এই ম্যাথটা খুবই সিম্পল। প্রথমে আমরা একটা ট্রিক্স ইউজ করব, যে আমাদের উপরে কস দেওয়া আছে, নিচে হচ্ছে সাইন এক্স প্লাস কস এক্স দেওয়া আছে। আমরা ইন্টিগ্রেশনটা করার জন্য প্রথমে নিচে থাকা সাইন এক্স প্লাস কস এক্সটা একটু লিখে নেই। আমরা দেখেন নিচে যা আছে হুবহু তা উপরে কপি করব। হ্যাঁ, সাইন এক্স প্লাস কজ এক্স হুবহু আমরা কপি করলাম, নিচে যা আছে হুবহু কপি করলাম। তারপরে আমরা কি করব, আমরা হচ্ছে সাইনের যে ডিফারেন্সিয়েশন সেটা হয় কি কজ হয়, তাই না? সাইনের ডিফারেন্সিয়েশন কজ এখানে লিখবো, আর কজের ডিফারেন্সিয়েশন হচ্ছে করলে হয় মাইনাস সাইন, এইটা আমরা হচ্ছে এই জায়গায় লিখবো। তাহলে আমি আবারও বলি, নিচে যা আছে সেটা হুবহু উপরে লিখবো, দেন সাইনের ডিফারেন্সিয়েশনটা কজ এটা লিখবো, আর কজের ডিফারেন্সিয়েশন করলে হয় মাইনাস সাইন, এটা লিখবো। এখন কথা হচ্ছে আমরা কি এখানে মাইনাস দিব নাকি এখানে প্লাস দিব, এটা ডিপেন্ড করে। আমি একটু হিসাব করে দেখি যে এই যে যদি আমি এখানে প্লাস দিই, তাহলে এই যে সাইন আর এই সাইন কিন্তু কাটা, তাই না? এই সাইন কিন্তু বাদ হয়ে যায়। তাহলে থাকে কি একটা কজ এক্স আর একটা কজ এক্স, তার মানে দুইটা কজ এক্স থাকে। আসলে আমাদের ছিল কয়টা কজ এক্স? একটা কজ এক্স। এখানে আছে কয়টা কজ এক্স? দুইটা। সাইন তো কাটাই চলে গেছে, কিন্তু কজ এক্স আছে দুইটা। দুইটা তো ছিল না, ছিল একটা। তার মানে দুইটা থাকার কারণে আমরা একটা হাফ দিয়ে এখানে ভাগ করে দিব, তাহলে আমাদের এই এক্সপ্রেশনটা ব্যালেন্স হয়ে যায়। এ পর্যায়ে আমরা দুইটা পার্টে এটাকে ভাগ করে নিব। একটা হচ্ছে সাইন এক্স প্লাস কজ এক্স ডিভাইডেড বাই সাইন এক্স প্লাস কজ এক্স। তাহলে এই যে প্রথম পার্টটা এটা হয়ে যায় কত? এটা হয়ে যায় 1 ডিভাইড করে দিলে। আরেকটা হচ্ছে এই যে এই পার্টটা, যে কজ এক্স মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই সাইন এক্স প্লাস কজ এক্স। এই দুইটা হচ্ছে আমরা আলাদা করে নিছি। এখন আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যে এই জায়গার এটা যে ইন্টিগ্রেশনটা, এটা আসলে কি? আমরা একটা ফর্মুলা জানি ইন্টিগ্রেশনের ক্ষেত্রে, যে নিচে যদি থাকে হচ্ছে এফ অফ এক্স আর উপরে যদি থাকে এফ প্রাইম এক্স, তাহলে সেটার অ্যান্সার হবে ln অফ এফ অফ এক্স। তাহলে এটার কিছু এক্সাম্পল আমরা একটু দেখি। যেমন নিচে যদি থাকে ln অফ এক্স আর উপরে যদি থাকে 1/x, তাহলে এটার ইন্টিগ্রেশন হবে ln অফ এই ফর্মুলার ln আর f অফ এক্স কোনটা? এখানে নিচেরটা, তাই না? কারণ ln অফ এক্সকে ডিফারেন্সিয়েশন করলে হয় 1/x। তার মানে যেটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, যেটাকে ডিফারেন্সিয়েশন করলে উপরেরটা পাওয়া যায়, সেটাই হচ্ছে আমার f অফ এক্স। সুতরাং এটা হবে ln অফ এক্স সি। যেমন আরেকটা উদাহরণ যদি আমরা দেখি, ধরেন নিচে আছে এক্স স্কোয়ার, উপরে আছে 2x dx, তাহলে আমাদের অ্যান্সার হবে ln অফ এক্স স্কোয়ার। তার মানে নিচে যা আছে সেটার ডেরিভেটিভ যদি উপরে থাকে, সেটার অন্তরীকরণের সমাধান যদি উপরে থাকে, তাহলে আমরা ln অফ এই যে নিচের যে রাশিটা, নিচের যে ফাংশনটা, এটাকে আমরা লিখতে পারি। আরও একটা এক্সাম্পল আমরা দেখি, যে ইন্টিগ্রেশন অফ tan x আর উপরে হচ্ছে sec স্কোয়ার x আছে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে অ্যান্সার হবে ln অফ tan অফ x। কেন? কারণ নিচে হচ্ছে tan অফ x আছে এবং উপরে তার ডেরিভেটিভ আছে। তাহলে এই যে ফর্মুলার মতে নিচে যেটা আছে সেটা যদি উপরে তার ডেরিভেটিভ থাকে, তাহলে আমরা সিম্পলি যেটা করব, যে আমরা ln অফ এই যে নিচে যে ফাংশনটা সেটা লিখে দিব। তার মানে ln অফ tan অফ x লিখে দিব, কারণ tan অফ x এর ডেরিভেটিভ হচ্ছে উপরে sec স্কয়ার x আছে। এখন হাফের হাফ রইল, এই 1 কে যদি আমরা x এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করি, এটা রেজাল্ট হবে x, ঠিক আছে? 1 কে x এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করলে হয় x, তার মানে 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে x। আর আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে যে ফাংশনটা আছে sin x প্লাস cos x, উপরে তার ডেরিভেটিভ আছে। কিভাবে? sin এর ডেরিভেটিভ হচ্ছে cos x আর cos x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস sin x। তার মানে নিচের ফাংশনটার ডেরিভেটিভ হচ্ছে বেসিক্যালি উপরে। তাহলে দেখেন নিচের ফাংশনটার ডেরিভেটিভ যদি উপরে থাকে, অ্যান্সার হয় ln অফ নিচের ফাংশনটা। তাহলে ln অফ নিচের ফাংশনটা কত? নিচের ফাংশনটা হচ্ছে sin x প্লাস cos x প্লাস c। হাফকে আমরা গুণ করে দিব, তাহলে হবে x/2 প্লাস হাফ ইন্টু ln অফ মডুলাস অফ সাইন অফ এক্স প্লাস কস অফ এক্স প্লাস সি। এখানে সি হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।